হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে আটা ও চিনি দিয়ে বিস্কুট খাস্তা রেসিপি, যা খেতে দুর্দান্ত লাগে। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রে দিয়ে দিচ্ছি 2 বাটির মতো আটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চিনি। তারপরে চিনিগুলোকে আটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা, 1/2 চা চামচ খাবার সোডা দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো ঘি। ঘিটা এখানে অবশ্যই দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, কিছুটা পরিমাণে কালো জিরে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল দিয়ে এইসব উপকরণকে ভালো করে আটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবে ভালো করে মাখাতে হবে আটাটা। দেখুন, এইসব উপকরণ মাখানো হয়ে গেছে। এরপরে আমি 1 ঘন্টার মতো রেস্টে ঢাকনা দিয়ে রেখে দিব। তো 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। তো দেখুন আটাটা কত ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে। তো এইভাবে হালকা হালকা জল দিয়ে আটাটিকে আমি মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আবারও আমি আটাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, বেশি নরমও করলে হবে না আর বেশি শক্ত করলে হবে না, মাঝামাঝি রাখতে হবে। এরপরে আমি একটা বেলনা চাকি নিয়েছি। এরপরে আমি আটা মাখিয়ে ডোটাকে আমি রুটির মতো করে তৈরি করে নেব। তো একটা রুটি তৈরি করে নিয়েছি। এরপরে এভাবে একটা গ্লাস নিয়েছি, গ্লাসটাকে রুটির মধ্যে এরকম করে বিস্কুটের মতো সাইজ করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এরকম একটু মোটা মোটা করে সাইজ করে কেটে নিতে হবে। তো দেখুন প্রত্যেকটা আমার কাটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এরকম মোটা মোটা করে বিস্কুট খাস্তাগুলো এভাবে কেটে নিতে হবে। পাতলা করলে কিন্তু হবে না আর বেশি মোটা করলেও হবে না, মাঝামাঝি রাখতে হবে। এরপরে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপরে একটা একটা করে বিস্কুট খাস্তাগুলো আমি ফ্রাই করে নেব। এইভাবে উলট পালট করে লাল লাল করে ফ্রাই করতে হবে। তো দেখুন বন্ধুরা, উলট পালট করে আমি লাল করে ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি তুলে নিয়েছি। বাকিটি আবারও আমি ফ্রাই করে নিচ্ছি। এইভাবে উলট পালট করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা বিস্কুট খাস্তা রেডি। তো এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর শেয়ার করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।